নমস্কার। লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। ভারতবর্ষ এখন স্বাধীন, কিন্তু আমরা আমাদের সমস্যা থেকে মুক্ত নয়। 2024 সালের সরস্বতী পূজা উপলক্ষে লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়ের সমাজ সচেতনতার উদ্দেশ্যে বাল্য বিবাহ রোধে আমাদের একটি ছোট্ট উপস্থাপনা, নতুন ভোর। আসুন গল্পটা দেখি। নতুন ভোর। কোনো এক অজানা গ্রামের নাম না জানা দুই বোন পড়তে বসে নিজেদের মধ্যে গল্প করছে। ক্লাস 6-এর ছোট বোন তার ক্লাস 8-এ পড়া দিদিকে বলছে, জানিস দিদি, আমার না স্কুলে যেতে খুব ভালো লাগে। কত কি শিখি, কত মজা হয়। ঠিক বলেছিস, আমারও অজানা কথা জানতে শিখতে খুব ইচ্ছে করে। দিদি, তুই কি জানিস, আমাদের ম্যাডাম বলেছেন বিখ্যাত মহাকাশচারিণী কল্পনা চাওলা জন্মসূত্রে ভারতবর্ষেরই মেয়ে। ঠিকই তো, মনে আছে কালকে যে দিদিটা স্কুলে এসেছিল, তাকে দেখিয়ে ম্যাডাম বললেন, দেখো আমাদের প্রাক্তন ছাত্রী আমাদের এই গ্রামের হাসপাতালে ডাক্তার হয়ে এসেছেন। দিদি, আমিও একদিন ওই রকম বড় মানুষ হতে চাই। আমার না অঙ্ক করতে খুব ভালো লাগে। তোর কোন বইটা পড়তে বেশি ভালো লাগে রে? আমার ইতিহাস পড়তে খুব ভালো লাগে। কত পুরনো দিনের গল্প কথা। হায় রে ভাগ্য, দিদিটার আর ইতিহাস পড়া হলো না। ইতিহাস পাল্টাই প্রতিনিয়ত, যেমনটা এক্ষুনি এই ছোট্ট মেয়ে দুটির জীবনে ঘটতে চলেছে। হ্যাঁ গো, শুনছো, আর কয়েক বছর পরে বিয়েটা দিলে হতো না? না না, আজকেই মেয়েটার বিয়ে দিতে হবে, আর এরকম পাত্র বারবার পাবে না। তা তুমি ঠিকই বলেছ, আমাদের ভালো পাত্র পাওয়ার সামর্থ্যই বা কোথায়। শোনো, তুমি আর না করো না। ছেলেটার বয়স না হয় একটু বেশি, তা হোক, তুমি ওকে নিয়ে এসো, এক্ষুনি নিয়ে এসো। মেয়ে দুটির পড়ার ঘরে হঠাৎ তাদের বাবা মায়ের প্রবেশ। তারা বড় মেয়েটার হাত ধরে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর বলছে, চল, তোকে আজকেই বিয়ে করতে আমি হবে। কোথায় নিয়ে যাচ্ছ মা? তোর বাবা, কোনো আমি বাধাই এখন বিয়ে শুনবো করব না। না বাবা, আমি এখন পড়াশোনা করতে চাই। আর অন্যদিকে ছোট্ট মেয়েটি কান্না চোখে তার দিদিকে আটকাবার চেষ্টা করছে আর ভাবছে, তাহলে আমারও কি একদিন এই দশাই হবে? বড় মেয়েটাকে একটি লাল শাড়ি পরিয়ে জোর করে বিয়ের মণ্ডপে আনা হলো। বিয়ের মণ্ডপে এখন পাত্রপাত্রী, উৎসাহী বাবা মা, আর এক কোণে ভয়ে জড়সড় হয়ে বসে থাকা ছোট্ট বোন। এবারে হবে মালা বদল। ঠিক মালা বদলের সময় বিয়ের আসরে কয়েকজন উপস্থিত হলেন। সেই ডাক্তার দিদি, স্কুলের হেডমিস্ট্রেস আর একজন পুলিশ। এবং তারা বাধা দিয়ে বলেন, আপনারা এ বিয়ে বন্ধ করুন। আপনারা অন্যায় কাজ করছেন। এটা কি করছেন আপনারা? ওরা তো আপনাদের সন্তান, সম্পত্তি নয় যে ওদের নিয়ে যা খুশি তাই করবেন। কিন্তু ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাদের অত টাকা কোথায়? আর তাছাড়া ছেলেটার কোনো দাবি নেই, কিভাবে দেব মেয়েদের বিয়ে? দেখুন, এখন তো স্কুলে কত রকমের প্রকল্প আছে। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, ওয়েসিস। এছাড়াও পড়াশোনার জন্য বই, খাতা, ড্রেস, দুপুরের খাবার, কত কি। তাহলে এত খরচের কথা ভাবছেন কেন? মেয়েরা পড়াশোনা করে বড় হলে আপনাদের অভাব দূর হবে। দেখুন কাকিমা,
অভাব আমাদেরও ছিল, কিন্তু আমার মা বাবা চেয়েছিলেন যে আমি পড়াশোনা করি, তাই তো আমি আজ ডাক্তার। আপনারা জানেন কি এই কাজের জন্য আপনাদের কত কঠিন শাস্তি হতে পারে? এ সব কিছু শুনে নিজেদের ভুল বুঝতে পেরে মেয়েটির বাবা মা বলে, আমাদের বড় ভুল হয়ে গেছে। কাল থেকে ওরা আবার স্কুলে যাবে। আমরাও চাই যে আমাদের মেয়েরা বড় হয়ে জীবনে কিছু করুক। আবার ছোট্ট মেয়ে দুটির মুখে হাসি ফিরে এসেছে। সত্যিই ইতিহাস বদলায় প্রতিনিয়ত, আর সেটা বদলায় আমাদেরই হাত ধরে। নমস্কার।